নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। মিষ্টু রান্নাঘরে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি হলো বেগুন দিয়ে ট্যাংরা মাছের রসা। এর জন্য আমি এখানে নিয়েছি 4টে বেগুন। এখানে আমি চিকন বেগুন দিয়েই করব। আর এখানে নিয়েছি ট্যাংরা মাছ। এদিকে আমি বেগুনগুলি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি মাছটা রান্না করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব এখানে সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব, এর জন্য এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত এদিকে আমি ট্যাংরা মাছগুলির মধ্যে নুন আর হলুদ মেখে নিচ্ছি। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে মাছগুলি খুব ভালোভাবে মেখে নেব। আমি এই ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে কিভাবে রান্না করছি তা দেখার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। মাছগুলির মধ্যে আমার নুন হলুদ মাখা হয়ে গেছে। এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলি মাছ একসাথে ভাজা হবে না, তার জন্য দুবার করে আমি মাছগুলি ভেজে নেব। কিছু মাছ আগে দিয়েছি আর বাকি মাছগুলি পরে ভেজে নেব। মাছগুলি দেওয়ার পর এখন আমি মাছগুলি এপিট ওপিট উল্টে ভালোভাবে মাছগুলি ভেজে নিচ্ছি। মাছগুলি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলি মাছ প্লেটে নিয়ে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যে বাকি মাছগুলি ভেজে নেব। বাকি মাছগুলি ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলি মাছ আমার দেওয়া হয়ে গেছে। এখন পরের মাছগুলিও আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই মাছগুলি তুলে নেব। মাছ ভাজা হয়ে যাওয়ার পর এখন এই তেলের মধ্যে আমি আরও কিছু পরিমাণ তেল দিয়ে দেব। তেল দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলি যখন বাদামি রঙের হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলি। পেঁয়াজগুলি এখন আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলি হালকা বাদামি রঙের হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলি। সবগুলি বেগুন দেওয়ার পর এখন আমি বেগুনগুলি হালকা নেড়ে চেড়ে তারপর আমি এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দেব। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো। এখানে হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন থেতো করে। তারপর দিয়ে দেব এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিচ্ছি 2 চামচ। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন কম বেশি দিতে পারো। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ চামচ থেকেও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলা দেয়া হয়ে গেছে। এখন আমি বেগুনের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। এখানে নুন হলুদটা দিয়ে নিন, নুন হলুদটা আমি পরে দেব। বেগুনের সাথে সব মশলা মেশানো হয়ে যাওয়ার পর এখন আমি এই বেগুনটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। এখন আমি এই বেগুনটা কষিয়ে নেব। বেগুনটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। বেগুনটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল।
জল দেওয়ার পর এখন এই ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা যখন ফুটে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলি, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। এখানে আমি নুন হলুদটা পরে দিয়েছি যাতে বেগুনটা খুব বেশি গলে না যায়। নুনটা আগে দিলে বেগুনটা বেশি সেদ্ধ হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না, এই জন্য আমি এখানে নুন হলুদটা পরে দিচ্ছি। মাছগুলি দেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ নুন, আর দিয়ে দেব এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দেওয়ার পর এখন আমি মাছটা খুন্তি দিয়ে নাড়ব না। মাছটা 4-5 মিনিটের মতন রান্না করার পর তারপর আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। মাছ রান্নাটা আমার হয়ে এসেছে, এখন আমি নামানোর আগে দিয়ে দেব ধনেপাতা কুচি। রান্নাটা আমার কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে।